শুনবে? আমি কাউকে ভয় পাই নাকি? আর তাছাড়াও আমি তো এখানে আসতে চাইনি, তুমি জোর করে নিয়ে এসেছো। আরে তো আমি এখানে কোথায় আসতে চেয়েছিলাম? বস বলেছে এখন বারণ তো করতে পারি না, তাই না? আচ্ছা বাবা শোনো, রাগ করো না, ওদের হোলির শুভেচ্ছা জানিয়েই তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ঠিক আছে? এসো চল। আরে বিজয়, এসো এসো। আরে তোমার স্ত্রীকেও এনেছো, খুব ভালো করেছো। আপনি এত ভালোবেসে ডাকলেন স্যার, আসতে তো হতোই। হোলির শুভেচ্ছা স্যার। আপনাকেও হোলির শুভেচ্ছা। সরি, রঙে আমার অ্যালার্জি আছে। বিজয়, হোলির অনেক শুভেচ্ছা ভাই। আপনাকেও অলোক বাবু, আপনাকেও। ভীষণ ভালো লাগলো দেখা হয়ে। আরে ভাই এদিকে এসো প্লিজ। হ্যাঁ। চলো। আসুন আসুন। আরে হোলির দিন নিজেদের লোকের সাথে দেখা হবে না তো আনন্দ খালি হবে। কথা বললেন আপনি। এতক্ষণে তো এসে যাওয়ার কথা। বন্ধুরা, এ হলো আমার বন্ধু বিজয়, আর এরা হলো আমার বন্ধুরা, আর সবাইকে হোলির শুভেচ্ছা। বুঝতে পারছি না এই বিজয়টা আর কত দেরি করবে। আর একটা হবে নাকি? হ্যাঁ, আসার সময় বলেছিল হোলির শুভেচ্ছা দিয়ে চলে যাবো, আর এখন দেখো। হ্যাপি হোলি। বিজয়, বিজয়, আরে আরে কি হলো? বিজয়, উনি তো ভালো ছিলেন। বিজয় কি করছো? সবাই দেখছে। বিজয়, শুনুন দেখি বিজয়, বিজয় কি হলো ওনার? বিজয় তো ঠিক ছিল। বিজয় কি হলো? বেশি খেয়ে ফেলেছে তার জন্য হলো কি? বিজয় কি হলো? আরে তোমার? জলদি এসো কেউ, জলদি তাড়াতাড়ি এসো। জলদি এসো। বিজয়, 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 বিজয় আরে জলের ছেড়ে দিয়ে জ্ঞান ফিরে আসবে। বুঝতে পারছি না। এক্ষুনি ঠিক হয়ে যাবে। বিজয়, বিজয় বিজয়, বিজয়, বিজয়। একটা কথা বলুন, এই পার্টি কে দিয়েছিল? আগে আমি দিয়েছি। ও, আমার নাম হলো সাইলার, ও আমার স্ত্রী মেহেক। এ এ কে যে মারা গেছে? বিজয় আমার অফিসেই অ্যাকাউন্টেন্টের কাজ করত, খুব ভালো লোক ছিল। এরকমটা সবসময় ভালো লোকদের সাথে কেন হয় বলুন তো স্যার? এটা কিছুতেই আমার মাথায় ঢোকে না। এর মৃত্যু কিভাবে হলো? স্যার জানি না। জানেন না? স্যার কোনো চোট বা আঘাতের চিহ্ন তো নেই শরীরে। আঘাতটা হয়তো ভেতরে। স্যারের মুখ থেকে রক্ত টক্ত তো বেরোয়নি, তবে বিষক্রিয়া হতে পারে। হ্যাঁ, বিষও হতে পারে। আর স্যার এই মেয়েটাকে মারার পরে এই পাথরটা ওর পেটের সঙ্গে বেঁধে ওকে জলে ফেলে দেওয়া হয়েছিল, যাতে ও জলের তলাতেই ডুবে থাকে, ওপরে ভেসে না ওঠে। আর এর মুখে আর গলায় আঁচড়ের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে খুনি ওকে ততক্ষণ জলে ডুবিয়ে রেখেছিল যতক্ষণ না এ মরে যায়। হ্যাঁ বলুন, আপনারা আপনারা কি কিছু দেখেছিলেন নাকি দেখেননি? আগে না। আগে না, ব্যাস হয়ে গেল, দেখিনি। আপনার পার্টিতে একটা মেয়ে খুন হয়েছে, আর সেই পার্টিতে আপনার অ্যাকাউন্টেন্টেরও খুন হয়েছে, আর আপনারা বলছেন আমরা কিচ্ছু দেখিনি। হ্যাঁ, বাহ বাহ। স্যার একবারও যদি বুঝতে পারতাম যে নন্দিতার লাশ ট্যাঙ্কিতে আছে, তখনই আমি পার্টি ক্যান্সেল করে দিতাম। এই নন্দিতা কে? আই মিন কি কাজ করতো? ডেকোরেটর ছিল। পার্টির ডেকোরেশন আমরা নন্দিতাকে দিয়েই করেছিলাম। নন্দিতা ডেকোরেটর ছিল? আচ্ছা, শেষবার তুমি ওকে কখন দেখেছো? আজ সকালে অতিথিদের আসার আগে। স্যার যখন অতিথিরা আসতে শুরু করলো, তারপর থেকে ওকে দেখিনি। আচ্ছা,
এটা বলো, পার্টি কখন শুরু হয়েছে? স্যার মোটামুটি 3 ঘন্টা আগে। প্রায় 3 ঘন্টা আগে। মানে স্যার খুন 3 ঘন্টা আগেই হয়েছে। তার মানে হলো অভিজিৎ যে খুনি এখানেই আছে, এই পার্টির মধ্যে। যে কয়জন লোক পার্টিতে এসেছিল সবাই এখানে আছে? কেউ যায়নি তো? না স্যার, সবাই এখানেই আছে। স্যার, হ্যাঁ নাতাশা। স্যার এই দেখুন, স্যার বিজয়ের ঠোঁট কিন্তু নীল হয়ে গেছে। তার মানে অভিজিৎ একে বিষ দেওয়া হয়েছে। আচ্ছা, বিজয়কে কি কেউ কিছু খাইয়েছিল? আপনারা কেউ কিছু খাইয়েছিলেন বিজয়কে? কেউ বলবে না, কেউই বলতে চাইছে না। সবার মুখে তালা লাগানো রয়েছে। সুনয়না দেবী, আপনি হয়তো জানেন আপনার স্বামী কি খেয়েছিলেন এই পার্টিতে? স্যার, আমি ওকে ঠান্ডা খেতে আর বরফি খেতে দেখেছিলাম। ঠান্ডা আর বরফি? আচ্ছা, কে কে দিয়েছিল ঠান্ডা আর বরফি এনাকে? আপনি দেখেছিলেন কাউকে? না স্যার, আমি কাউকে দেখিনি। বিবেক, নাতাশা, এখানে যতগুলো খাবারের জিনিস আছে সব ফরেন্সিক ল্যাবে পাঠাও। ইয়েস স্যার। আরে, একদম চিল্লাবি না। এই, কেউ চেঁচামেচি করবি না। কেউ যদি একটা আওয়াজ করেছিস না, তাহলে কিন্তু গুলি করে দেবো। এখানে সবাইকে মেরে ফেলে দেবো। এই, তোমাদের বন্দুকগুলো ফেলে দাও, ফেলে দাও বন্দুক। ওহো, এসিপি প্রদ্যুমান, তুমিও এখানে আছো? কি চাও তোমরা? আমরা তো দোলের শুভেচ্ছা জানাতে এসেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি সিআইডিও দোল খেলছে। এই সিআইডির লোকগুলো এখানে কি করছে? কারুর খুন হয়ে গেছে নাকি? দুটো খুন হয়েছে এখানে। এবার তোমরা তোমাদের বন্দুক ফেলে দাও, ফেলে দাও বন্দুক। মাত্র 2টো খুন? এখনই যদি তোমরা এখানে বন্দুকটা না ফেলো, তাহলে একটার পর একটা লাশ ফেলে দেবো। চলো, সবাই নিজের বন্দুকগুলো ফেলে দাও, তাড়াতাড়ি। আমি বলেছি তোমরা বন্দুক ফেলে দাও। এসিপি, একদম চালাকি করবি না, না হলে কপাল ফুটো করে দেবো। তোমরা কি মনে করেছো একে মেরে তোমরা ছাড়া পেয়ে যাবে? আমরা ছেড়ে দেবো তোমাকে? তুমি বন্দুকটা নিচে ফেলবে নাকি? এটা কি করলে তোমরা? তোমার ভাগ্য ভালো যে এখন পায়ে গুলি মেরেছি, বুকে নয়। ঠিক আছে, আর কারোর ওপর গুলি চালিও না। নিয়ে নাও আমাদের বন্দুক। তোমরা নিজেদের ফোনগুলো আমাকে দিয়ে দাও। চলো, সবাই তাড়াতাড়ি করো। সোনু, সবার বন্দুকগুলো নিয়ে নে। তোমরা সবাই নিজেদের ফোনগুলো আমাকে দিয়ে দাও। যদি কেউ চালাকি করার চেষ্টা করেছো, তাহলে নিজের প্রাণটা হারাবে, মাথায় থাকে যেন। শুনেছো তোমরা? মোবাইল বার করো, মোবাইল তাড়াতাড়ি দাও। মোবাইলটা কোথায়? তোর বন্দুকটা কোথায়? বন্দুক বন্দুক আমি নিই না, আমার বন্দুক দেখে খুব ভয় লাগে। সিআইডির লোক হয়ে বন্দুক রাখিস না, দেখি। দেখো, আমরা তোমার সব কথা শুনেছি। এবার ওই আহত লোকটাকে আমাদের নিয়ে যেতে দাও। আরে রে 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 রে, এসিপি কারোর কষ্ট কোনোদিনও দেখতে পারে না। এর গা থেকে গুলিটা শুধু
ছুঁয়ে বেরিয়ে গেছে, বুঝলে এসিবি? এই জায়গায় 10 কোটি টাকা নিয়ে আয়, যা। 10 কোটি? ওটাই তো নিতে এসেছি আমরা। আমার কাছে 10 কোটি টাকা নেই। আমি কোথা থেকে নিয়ে আসবো এত টাকা? আমাদের খবর ঠিক আছে, তুই নিজে যাবি টাকাটা আনতে, নাকি 4 জনের কাঁধে চড়ে তুই টাকাটা নিয়ে আসবি? হ্যাঁ, দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। যখন ও বলছে যে ওর কাছে টাকা নেই, তাহলে তুমি মানছো না কেন? আরে গুলি চালাবেন না প্লিজ। তাহলে বল, কোথায় আছে টাকাটা? হ্যাঁ, অফিসে। অফিসে? সোনু, তুই যা ওর সাথে, আর অফিস থেকে টাকাটা নিয়ে আয়, যা। 1 মিনিট দেখো, আজকে হোলির উৎসব হচ্ছে, শহরে প্রত্যেকটা জায়গায় পুলিশ টহল দিচ্ছে, তোমরা কিন্তু অসুবিধায় পড়তে পারো। তাহলে কি টাকা লোটার প্ল্যানটা ক্যান্সেল করে দেবো? না, তোমরা যদি চাও তাহলে আমি একজন আমার সিআইডি অফিসার তোমাদের সঙ্গে পাঠাতে পারি। ও ম্যানেজ করে নেবে পুলিশের সঙ্গে। আইডিয়াটা মন্দ দিসনি কিন্তু। এই, গাড়ি চালাতে জানিস? খুব ভালো করে পারি। তাহলে চল 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 চল। এই তুই ওদিকে স্যার, দাঁড়িয়ে আছিস কেন? চল। দেখো ভাই, আমি বলছিলাম কি, আমরা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার থেকে ভালো হয় না আমরা আমাদের কাজে লেগে যাই। হ্যাঁ, খুন কে করেছে সেটা তো খুঁজে বের করতেই হবে না? দুটো খুন হয়েছে এখানে। এই সিআইডিদেরও কোনো জবাব নেই, মাথায় বিপদের খাড়া ঝুলছে, তবু তদন্ত করতে ছাড়বে না। ঠিক আছে, যাও, যা করা করো, কিন্তু মাথায় থাকে যেন চালাকি করার চেষ্টা করলে তোমাদের সবাইকে গুলি করে দেব। মাথায় থাকে যেন। দা ফেডরিক, খাবারের জিনিসগুলো চেক করো, দেখো কোথাও বৃষ্টি আছে কিনা। নাতাশা, তুমি আর বিবেক তোমরা গিয়ে ওই মেয়েটার বডি চেক করো। ওকে স্যার। কুইক। এই মেয়েটার মুঠোটা তো কিছুতেই খোলা যাচ্ছে না। ওর হাতের মুঠোর মধ্যে কিছু নেই তো, দেখো। বিবেক, প্লিজ একটু হাতটা ধরো। না স্যার, খাবারে তো বিষ নেই স্যার। না, বরফিতেও বিষ নেই দেখছি। ভেরি গুড ফ্রেডি, তুমি খুব সাহসের কাজ করেছো আমাদের ইনভেস্টিগেশনের পারমিশন নিয়ে। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, এতে আমি এমন কি করলাম বলুন তো? ফ্রেডি, এটাই তো আমাদের ভেতরের প্ল্যান। এই তদন্তের ভান করে আমরা সুযোগ খুঁজবো ওদের সঙ্গে মোকাবিলার। হ্যাঁ বা, বৃষ্টিশের ব্যাপারে কিছু জানতে পারলে? স্যার, খাবারের জিনিস দেখে তো মনে হচ্ছে না এতে বিষ মেশানো হয়েছে। আর এই একই খাবার স্যার এইসব লোকগুলোও তো খেয়েছে, তো এদের তো কারোর কিছুই হয়নি। সেটাই তো। দয়া, তোমার বন্দুকটা কোথায়? স্যার, ওটা ওই লোকটার লাশের পায়ের কাছে। আচ্ছা, গুড। অন্তত একটা বন্দুক তো আমাদের কাছে আছে। যেই মুহূর্তে লোহাটা গরম হবে, হাতুড়ি মেরে দিতে হবে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না দয়া, যদি খাবারের কোনো জিনিসেই বিষ না থাকে, তাহলে বিজয় আর নন্দিতার মৃত্যু হলো কিভাবে? হ্যাঁ, এই, এখানেই দাঁড়াও। এখানে দাঁড়িয়ে বললে তদন্ত করবো কিভাবে? যা জিজ্ঞেস করার এখান থেকেই করো। কিছু পেলে বিবেক? স্যার, এই মেয়েটার হাতেই কাপড়ের টুকরোটা পাওয়া গেছে। কাপড়? এদিকে নিয়ে এসো। স্যার, কারো ড্রেসের কোনো ছেঁড়া অংশ হতে পারে। এই দাঁড়া এখানে, কি নিয়ে যাচ্ছিস দেখা আগে। কাপড়ের টুকরো এটা। স্যার, এই কাপড়ের টুকরোটা হয়তো খুনির ড্রেসের। মারা যাওয়ার আগে যখন ধস্তাধস্তি হয়েছিল, তখনই এই টুকরোটা হয়তো মেয়েটার হাতে থেকে যায়। এই দাঁড়াও এখানে, ওর কাছে গেলে গুলি করে দেবো। শোনো, আমরা এই কাপড়ের টুকরোটা পেয়েছি, হয়তো এটা খুনির কাপড় হতে পারে।
আমরা চাইছি এখানে যতগুলো লোক আছে তাদের ড্রেস চেক করতে। হয়তো খুনি এখানেই আছে, প্লিজ। ঠিক আছে, যাও যাও গিয়ে তুমি করো যা করার। দেখো এখানে যে কয়জন লোক আছে প্রত্যেকের ড্রেস চেক করো, দেখো কারো ড্রেস ছেঁড়া আছে কিনা। ইয়েস স্যার। তাড়াতাড়ি। হ্যাঁ বস, না না এখানে কোনো সমস্যা নেই। এই মামা আমাদের খুব সাবধানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাহিলের অফিসে। হ্যাঁ কি বলছো বস? এই সিআইডির লোকেদের মাথা খারাপ হয়ে যায়নি তো আবার? হ্যাঁ বস, হ্যাঁ 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 ঠিক আছে। জানিস তোর বাকি সিআইডিদের লোকজন কি করছে? খুনিকে খুঁজছে, খুনিকে। খুনের তদন্ত করছে। নিজেরা বাঁচবে কিনা তার ঠিক নেই, আর ওখানে খুনিকে খুঁজে বেড়াচ্ছে। নড়বি না। আমরা আপনাদের সবাইয়ের তল্লাশি নেব। আপনারা এক লাইনে দাঁড়িয়ে যান প্লিজ। ছেলেরা সবাই এইদিকে দাঁড়ান, আর মহিলারা এইদিকে চলে আসুন। এই তুই কি মরতে চাস নাকি? যদি কাপড়ের টুকরো থেকে তোমরা খুনিকে ধরে নিতে পারো তাহলে তোমাদের দরকারটাই বা কি? হ্যাঁ, তাহলে যে মানুষটা কাপড় সেলাই করে সেও খুনি ধরতে পারে। তোকে তো এই আপনি দাঁড়ান স্যার, আমি এখনই ওকে মজা দেখাচ্ছি। দেখো পেড্রিক, আমাদের প্ল্যান অনুযায়ী জামা কাপড় চেক করার নামে সবাইকে এদের থেকে সরিয়ে রেখেছি। তবু এদের প্ল্যানের ঝুঁকি আছে। এখন কোনো গোলমাল করবে না, বুঝেছো? হ্যাঁ স্যার এটা আপনারা কি করছেন? একে তো আমার স্বামী এখানে মারা গেছে, তার উপর আবার আমারই চেকিং করছেন। দেখো শোনো না, যতক্ষণ না আমরা খুনিকে খুঁজে পাচ্ছি আমরা প্রত্যেকটা লোককে সন্দেহ করি। আরে এই সিআইডির লোকেরা তো আত্মীয়দেরও নিজের হয় না, তোমাকে ছাড়বে কেন? কি আছে বে? আমি শুনেছিলাম তুমি তোমার ছেলের ওপরও গুলি চালিয়েছিলে। এই, ওখানেই দাঁড়া। তোমার সাহস হলো কি করে ওনার সঙ্গে এইভাবে কথা বলার? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো এসিপি, তোমার কি একবারও নিজের হাতটা কাঁপলো না যখন নিজের ছেলের ওপর গুলিটা তুমি চালালে? না, আমি আমার ছেলের ওপর গুলি চালাইনি, এক অপরাধীর ওপর গুলি চালিয়েছিলাম। আর যারা আইনের শত্রু হয় তারাও এসিপি প্রদ্যুমানেরও শত্রু হয়, বুঝেছো? স্যার, স্যার এই কাপড়ের টুকরোটা এদের মধ্যে কারণ নয় স্যার। হ্যাঁ স্যার, এখানকার কোনো মেয়েদেরও ড্রেসের ছেঁড়া অংশটা নয়। ও, তার মানে হলো খুনি এখানে নেই। পৌঁছে গেছে। চল তাড়াতাড়ি দেখ, কেউ নেই তো আশেপাশে? আরে ভাই আজকে হোলি আছে, আজকে অফিস বন্ধ, কে আসবে? কেউ নেই। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি নিচে নাম। আর মনে রাখবি, যদি কোনো চালাকি করার চেষ্টা করেছিস না, তোর খুলি উড়িয়ে দেবো। ওকে, চললাম। আরে মামা চল না, আর কত সময় খাবি? তাড়াতাড়ি চল। চলো। অফিস কোথায় তোর? ওইদিকে।
এই তোরা সামনে চল চল। আরে সাবধানে, ওটা বন্দুক পিচকিরি নয়, একটুখানি ভালো করে ধরো। বন্দুক চালানো আমরা পিচকারি চালানোর আগেই শিখে নিয়েছি। এই তুই চাবি নিয়ে এসছিস? চাবি নিয়ে এসছি। চল চল। কোথায় টাকা? সিন্ধুকে। চল নিয়ে চল সিন্ধুকের কাছে। দেখুন, এরকম করবেন না আপনি। আমি সারা জীবন ধরে পরিশ্রম করে এই টাকা কামিয়েছি। খোকা, বেঁচে থাকলে আবার টাকা কামিয়ে নিবি, আর যদি বেঁচেই না থাকিস তুই টাকা নিয়ে করবি কি? দেখো, ও ঠিকই বলছে। তোমার লকার কোথায় বলে দাও। শুনলি? ও ঠিকই বলছে। এবার বল সিন্ধুকটা কোথায়? ওইদিকে। এই ওখানে কে? সাহিল বাবু আপনি? এই ওখানে ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, এগোবি না, না হলে কিন্তু গুলি করে দেবো তোকে। বলছি ওখানে দাঁড়া, দাঁড়াও, দাঁড়াও। এগোলে কিন্তু আমি ওকে গুলি মেরে দেবো। দাঁড়া বলছি। এ কি করলি তুই? মাঝখানে হাত দিলি কেন? আরে ভাই, তুই টাকা নিতে এসেছিস না খুন করতে? হ্যাঁ, গুলি দেওয়ার শুনে বাকি লোকগুলো ছুটে আসবে। যা তাড়াতাড়ি গিয়ে ওয়াচম্যানটাকে গ্যারেজ করে আয়, যা। এই তুই এদিকে আয়। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ঘাবড়িও না। গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে, কাঁধে অল্প একটু চোট লেগেছে। চলে এসো। শোনো, একটা কাজ করো, খানিক্ষণ এখানে চুপ করে বসো। বসো। আমার হাতটা জ্বলছে কেন? আমার হাত! এই দাঁড়াও তোমরা। এই কেন চেল্লাচ্ছ তুমি? দেখো, আমাদের দেখতে দাও একবার। চলে যাও। এই তোমরা এখানে দাঁড়াও। স্যার, আমার হাত! আরে মনে হয় কোনো জিনিসের রিয়াকশন হয়েছে। নাতাশা, তাড়াতাড়ি স্প্রে নিয়ে এসো। কোথায় টাকা? ওইদিকে সিন্ধুকে। চল খোল, খোল সিন্ধুক খোল। আরে তুই যা, সাহায্য কর ওকে, যা তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি। যা বলছে করো, পরে দেখা যাবে। খোলো। কি খুসফুস করছিস? তাড়াতাড়ি সিন্ধুক খোল। এটা আমার সারা জীবনের রোজগার। খোকা, আমার কথা শুনলে কিন্তু বেঁচে যাবি। টাকা তো পরেও কামাতে পারবি। চল তাড়াতাড়ি টাকা ব্যাগে ভর, তাড়াতাড়ি কর। হয়ে গেছে, চল চল চল, তাড়াতাড়ি। আরে চল না। 2 মিনিট পরে বেরিয়ে যাও এখান থেকে। না, চেক করে দেখো। স্যার, এরকম রিয়াকশন তো অ্যাসিড বা বিষক্রিয়ার ফলে হয়ে থাকে। দেখো সুনয়না, যে কোনো ভাবেই ওই বিষ তোমার হাতে লেগে গেছে। কিন্তু স্যার, আমি তো এখানকার কোনো জিনিস ছুঁইনি। দেখো, এখানে অনেক জিনিস রয়েছে, কোনো কিছুতে তুমি কি হাত দিয়েছিলে মনে করে দেখো। না স্যার, আমি কোনো জিনিসে হাত দিইনি। কিন্তু কোনো জিনিসে তো হাত অবশ্যই দিয়েছো, সেখান থেকেই তো বিষটা তোমার হাতে লেগেছে। স্যার, আমি কেন কোনো জিনিস হাত দিতে যাব? আমি রং আর আমি একদম পছন্দ করি না। কিন্তু তাহলে এই রং তোমার হাতে কি করে লাগলো? স্যার, ও যখন নিচে পড়ে গেল তখন আমি ওর মুখে হাত দিয়েছিলাম। হতে পারে তখনই রং লেগে গেছে। স্যার, মনে হয় এই রংটাতেই। রঙেও বিষ রয়েছে। নাতাশা, তাড়াতাড়ি এর মুখটা পরিষ্কার করো।
মাই গড, দয়া দেখেছো ওর গালের অংশটা পুড়ে গেছে। তার মানে হলো দয়া, বিষ এই হোলির রঙেই মেশানো আছে। এ মামা, তুই এদিকে যা হালকা করে ড্রাইভিং সিটে, আর তুই এদিকে আয়। চল চল চল, তাড়াতাড়ি ওঠ। আরে মামা তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। চালা গাড়ি চালা তাড়াতাড়ি। আবে চালা না, কি হলো? আরে তাড়াতাড়ি কর না। গাড়ি স্টার্ট হচ্ছে না। কি রে, হ্যাঁ? এত পয়সা কামাস আর কিনেছিস এই গরুর গাড়ি? এখন মনে হচ্ছে ধাক্কা মেরে গাড়িটাকে মোটর মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। বিষ এইটাতে আছে নাতাশা। আর খুনি এই গ্লাভস পরে রং লাগিয়েছিল বিজয়ের গালে, যাতে এই বিষ ওর হাতে আদৌ না লাগে। বাহ বাহ বাহ, এই সিআইডি টিমের লোকেদের বুদ্ধির প্রশংসা করা উচিত। এবার বুঝতে পারছি যে এই কঠিন কঠিন কেসগুলো এরা এত সহজে কিভাবে সলভ করে। খুনি যতই চালাক হোক না কেন, আমাদের হাত থেকে তার নিস্তার নেই। কিন্তু আমাদের কিচ্ছু করতে পারবে না, আরে তুমি বাবু, বুঝলে? এত লোক যদি এখানে না থাকতো না, তাহলে এতক্ষণ নিজেই তুই নিজের সব মাথার চুলগুলো ছিঁড়তিস। কি স্যার, হোলির দিনও আপনি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন? আরে হোলির দিনে হাতের লোকই পায়ে ঠেলতে নেই রে, বুঝলি? তুই তাড়াতাড়ি এটা ঠিক করে দে। আচ্ছা এটা বলুন, ব্যাটারিটার এরকম অবস্থা হলো কিভাবে? আপনি কি লাইটটাকে জেলে রেখে দিয়েছিলেন? হ্যাঁ ভাই, সেটাই ধরে নে। আপনার বসের আবার কি হলো? ঠিক এমন ভাবে বসে আছেন দেখে মনে হচ্ছে যেন ওনাকে এক্ষুনি জবাই করা হবে। আরে ও একটু বেশি খেয়ে ফেলেছে, তুই কাজ কর। শোনায় না? তোমার কি মনে হয় কি করতে পারে এই সমস্ত কাজ? কাউকে সন্দেহ করো তুমি? না স্যার, আমি যতদূর জানি বিজয়ের কারোর সাথে কখনো কোনো শত্রুতা ছিল না। দয়া, এখানে যতজন লোক আছে ওদের প্রত্যেককে তো আমরা দূরে সরিয়ে রেখেছি, কিন্তু যেরকম চেয়েছিলাম সেরকম জিজ্ঞাসাবাদ করতে পারছি না এদের জন্য। স্যার, মনে হয় এখন এই শয়তানগুলোর সঙ্গে মোকাবিলার সময় এসেছে। মনে হচ্ছে তুমি ঠিক বলছো দয়া। দেখো, এই জায়গাটা আমাদের ভালো করে তদন্ত করতে হবে। আমরা চাইছি লাশটাকে এখান থেকে নিয়ে যেতে। ঠিক আছে, রেখে দাও। নিন স্যার, হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। গাড়িটা চলার সঙ্গে সঙ্গে আপনার ব্যাটারিটাও চার্জ হতে থাকবে। 500 নোট। এবার আমি কোথা থেকে খুচরো করব? আরে বাড়ি থেকে খুচরো করিয়ে নিয়ে আয় না, আমি অপেক্ষা করছি। কি যে ঝামেলায় ফেলেন স্যার, হোলির দিন কাজ করিয়ে হাতে 500 টাকার নোট ধরাচ্ছেন। এত সময় কেন লাগছে? হ্যাঁ, আরে ওই ব্যাপারটা হচ্ছে যে খুচরো নিতে গেছে, চলে এলেই চলে যাব। আরে তো তাড়াতাড়ি কর না, আমার লেট হয়ে যাচ্ছে।
সালা, আমার সঙ্গে শেয়ানাগিরি করছিল, হ্যাঁ? হাতে নাতে ফল পেয়ে গেল তো মামা। এই দাঁড়িয়ে দেখছিস কি? হ্যাঁ, যদি তুই চালাকি করেছিস না তো তোকে আমি গাড়ির ডিকিতে নয় বনেটে ঢুকিয়ে দেবো, বুঝলি? চল চল গাড়ি চালা। চল বাড়ি চল। কার বাড়ি? আবে তোর বাড়ি, আর কার বাড়ি? আরে স্যার, আরে স্যার আপনার টাকা স্যার। চলো ভালোই হলো, হোলির দিন হাতে আসা লক্ষ্মীকে পায়ে ঠেলতে। এই কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? বল, সত্যি বলবি নাকি সারা জীবনের জন্য তোর মুখ বন্ধ করে দেবো? এই বলবি নাকি চালাবো গুলি? আসলে বল। না দাঁড়াও, এক মিনিট। হয়তো ও আমাকে দেখে ভয় পেয়েছে। তার মানে? আহ, এই বল, না হলে ওর মাথার খুলি উড়িয়ে দেবো। এই না, হয়তো ও ওই বন্দুক দেখেছে, আমার কাছে বন্দুক আছে বোধহয়, সেই জন্যই ভয় পেয়েছে ও। চল বার কর, বার করবি নাকি ওর খুলি উড়িয়ে দেবো? সরি স্যার, আমাকে বাঁচান। কিছু হবে না, ভয় পেও না তুমি। কি সিআইডি অফিসারের উপরে গুলি চালিয়েছো তোমরা? এত বড় সাহস! এখন সিআইডি আর চুনোপুটির মধ্যে কোনো তফাৎ নেই, এখন আমরা যেটা বলবো সেটাই হবে। এসব কি হচ্ছে বস? কিচ্ছু না, সিআইডির লোকেরা খুব বেশি লাফাচ্ছিল, তারই ব্যবস্থা করলাম। তুই কি টাকা এনেছিস? হ্যাঁ বস, গরম গরম নোট। অভিজিৎ কোথায়? ও মামা আমার সঙ্গে একটু চালাকি করছিল, আমি ওকে গ্যারেজ করে দিয়েছি। কি করেছো তুমি ওর সাথে? আসো দেখাচ্ছি, চলো। চলো। এই তোরা কোথায় যাচ্ছিস? এখানে দাঁড়া। এসো দা, হাঁটতে পারছো তো? চলো। এই দেখ, অজ্ঞান হয়নি কিন্তু মরে গেছে, লাশ হয়ে গেছে, লাশ। এই সিআইডির লোকেদের সঙ্গে এটাই হওয়া উচিত। আরে কুকুরের লেজ পর্যন্ত সোজা হয়ে যায়, কিন্তু এরা সোজা হয় না। চলো বস, গিয়ে তো গরম গরম নোটগুলো গুনতে হবে। এই চল চল, অনেক দেখে নিয়েছিস, চল।
এই দাঁড়াবে না, চলো ওদিকে, চলো চলো চলো, চল সোনু। বস মাল দেখে না। এই বন্দুকগুলো আমি জিপে রেখে আসছি। এই সিআইডির লোকেদের কোনো ভরসা নেই। ইয়েস, যা, ভেরি গুড সোনু। স্যার তবে কি অভিজিৎ? হ্যাঁ দয়া, আমারও ওইটাই মনে হচ্ছে। আর এখানে কি দাঁড়িয়ে আছিস? ওখানে গিয়ে বসকে টাকা গুনতে একটু সাহায্য কর না। যা, আমি দেখছি এদের। তাহলে এসিপি স্যার, এবার আমরা চলি। আপনার কেসটা সলভ হলো? হ্যাঁ, এবার সলভ হয়েই যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন খুনটা কে করেছে আর কিভাবে করেছে। যতক্ষণ না আমি সেটা জানতে পারছি আমার পেটে ব্যথা করতে থাকবে এসিপি স্যার। কি হলো বলুন না, সোজা ভাষায় বলবে নাকি? বলছি। ঠিক আছে, আমি 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 বলছি। হ্যাঁ বল, তুই বল। খুনি তো আগে থেকেই জানতো যে এই এই বিজয় এই পার্টিতে অবশ্যই আসবে, আর সেই জন্যই ও আগে থেকে বিষ মিশিয়ে দিয়েছিল রঙের সঙ্গে। হ্যাঁ, আর নিজে বাঁচবার জন্যে ও এই গ্লাভস পরেছিল। হ্যাঁ, কিন্তু নন্দিতা এর সবকিছু দেখে ফেলেছিল, আর তারপরে যে হাতাহাতি হয়েছিল তাতে খুনির জামা ছিঁড়ে যায় আর তার কাপড়ের টুকরো নন্দিতার হাতে চলে আসে। তাই নাকি? আমি জানি কার জামা কাপড় ছেঁড়া। এ কি বলছিস, তুই সেটা জানিস? আর কি বস? কে সে? কে সেই লোক? এ লক্ষ্য পায়রা, চল 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 এদিকে যা। যখন এর লকার থেকে টাকা বার করছিল তখন আমি দেখেছিলাম এর জামার হাতাটা ছেঁড়া। এই আর দেখা, আর দেখা এটা কি? হ্যাঁ, এই খুনি, এই খুনি। এসব কি বাজে কথা বলছো? আরে আমি কেন কারো খুন করতে যাব? সেটা এখনই জানা যাবে। বিবেক, এর হাতের আঙ্গুলের ছাপ গ্লাভসে পাওয়া আঙ্গুলের ছাপের সঙ্গে ম্যাচ করে দেখো। এই, এই, কোথায় বেড়াচ্ছিস? হ্যাঁ, কোথায় বেড়াচ্ছিস? আমি সিআইডির নাম এত খারাপ হতে দেবো না।
যে ওদের হাত থেকে দুটো অপরাধী বেরিয়ে যাবে। একটা একে রেখে দে, সেকেন্ডটাকে দেখছি। এই এটা কি বলছিস? আরে বস, বেরো বেরো এখান থেকে। হ্যাঁ? চলো চলো চলো, এই, চলো। হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। এই, বলবি না? ওই, দাঁড়া, ওই। চালাকি করার চেষ্টা করবি না, একদম এগোবি না, এগোবি না। এগোবি না। ওখানে দাঁড়িয়ে থাকো, ওখানেই দাঁড়িয়ে থাকো। চলো পিছনে সরো। স্যার একে নিয়ে কি করব? আমাদের সঙ্গে নিয়ে চলো। আরে অভিজিৎ রাইট ইন্ডিকেটর জ্বালিয়ে মা দিকে যাচ্ছে কেন? স্যার আমি বুঝতে পারছি অভিজিৎ কি ইশারা করে গেল। আচ্ছা, এই সিআইডি লোকেদের তো দেখতে পাচ্ছি না। আরে কি করে দেখতে পাবে বস, এটা শর্টকাট রাস্তা, কেউ চেনে না। আর সিআইডির লোকজন তো এমনিতেও বোকা, ওরা কিচ্ছু জানে না। আরে এসব বলিস না সোনু, একবার সিআইডির লোকেরা পেছনে পড়ে গেলে না তো কিছুতেই পেছন ছাড়ে না। তাই নাকি? এবার তুমি তো দেখলে কেমন বোকা বানালাম আমি ওদেরকে। আরে তা ঠিক, তুই তো দারুণ করেছিস সোনু, সত্যি আমি খুব খুশি। বল তুই কি চাস? যা চাইবো দেবে। আরে তুই চেয়ে তো দেখ সোনু। আমি তোমাকে জেলের গড়াদের পিছনে দেখতে চাই। আরে দেখে দেখে সাবধানে। এখান থেকে যদি নড়িস না, এই পিচকিড়ি দিয়ে তোকে আমি লাল করে দেবো, বুঝলি? বাস, এবার খেলাটা শেষ করে দাও। সোনু, এত বড় বেইমানি! আমি তোকে ছাড়বো না জানোয়ার। চুপচাপ বন্দুকটা নিচে ফেলে দে, নাহলে খুলি উড়িয়ে দেবো। ফেল নিচে, ফেল ফেল। তোর সোনু তো গ্যারেজেই হোলি খেলছে। এই সোনুকে দেখতে চাস নাকি? তুই অনেক তো হলো, এবার এদিকে এসো একটু। তোমার এই ঘোমটাটা তো খুলে দিই। হ্যাঁ, অলোক তুই? তুমি চেনো একে? এ হচ্ছে আমার শালা। তুই নিজের বোনের বাড়িতেই ডাকাতিটা করলি? ভাই বাহ, অদ্ভুত ফ্যামিলি। জামাইবাবু খুনি আর শালা ডাকাত। হ্যাঁ, কেন কেন এরকম করলি? আমার বোনের ওপর কত অত্যাচার করিস তুই, ওকে কত মারধর করিস। আমি ওর সামনে তোকে ভিখারি বানাতে চেয়েছিলাম। ভিখারি! বড্ড বেশি মজা করেছিস হোলির। হ্যাঁ, এবার মিঠাইটাও খেয়ে নে। এটা তো আমরা বুঝলাম যে অলোক কেন চুরি করার চেষ্টা করেছিল। এবার এটাও বলো, বিজয়কে তুমি কেন মেরেছো? কারণ ও আমার গোপন কথা জেনে গিয়েছিল আর আমাকে ব্ল্যাকমেল করছিল।
কোন গোপন কথা? ওই 10 কোটি টাকা যেটা আমি লোককে ঠকিয়ে রোজগার করেছিলাম, বিজয় এই ব্যাপারে সবটাই জেনে গিয়েছিল। ব্যাস এজন্যই মেরে ফেললে ওকে, হ্যাঁ? আর নন্দিতা, ও বেচারিকে মারলে কেন? হ্যাঁ, ও আমাকে রঙের মধ্যে বিষ মেশাতে দেখেছিল, সেই জন্য ওর মুখটা বন্ধ করতে হয়েছিল আমায়। আর আমি ওখান থেকে ওর লাশটা সরানোর আগেই সবাই আসতে শুরু করে, আর আমাকে বাধ্য হয়েই ওর লাশটা ওই জলের ট্যাঙ্কিতেই রেখে দিতে হয়। লজ্জা পাওয়া উচিত তোমার। নিজের অপরাধ চাপা দিতে গিয়ে দুটো নিরীহ মানুষের প্রাণ নিয়েছো তুমি। এবার জেলে বসে চিরদিন তোমরা মনে রাখবে এই হোলির দিনটাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.